আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। আমি গত বেশ কিছুদিন আগে এক ভাইয়ের কাছে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য। ওই ভাই হচ্ছে একজন মাওলানা এবং একটা মসজিদের খতিব ইমাম। তো এই ভাইয়ের সাথে অনেক বিষয়ে কথাবার্তা বললাম। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে দিনে কীভাবে আসলাম। তো আমি ওনাকে সব কিছু খুলে বললাম। তো উনি বললো যে আলহামদুলিল্লাহ, আপনি দিনের জন্য অনেকটা মেহনত করেছেন, কষ্ট করেছেন, তবে আপনি যে পথ ধরেছেন অর্থাৎ ইমাম মাহমুদের, এটা আসলে সঠিক না। আমি তখন বললাম কেন? তো উনি বলল যে যেখানে ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, সেখানে আর একজন ব্যক্তি তাকে কি করে পরিচয় করে দিতে পারে। তখন আমি বললাম যে যদি কেউ এটার উপর বিশ্বাস স্থাপন করে তাহলে সে তো কুফরি করতেছে। আপনাদের আরেকটা বিষয় বলিনি যে আমি শুধু ওইখানে কুফরি বিষয় বলেছিলাম, কেননা সব কিছু সবসময় মাথায় থাকে না। তো শিরকের বিষয়টা আমি উনি বলি নাই। তো এখন বলতেছি যে এই বিষয়ের উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে তাহলে সে তো কুফরি করতেছে এবং শিরিক করতেছে। আমার এই কথা শোনার পর ওই ভাই একটা শর্ট খেয়ে গেল। আর আমি জানি যে উনি কোন শায়েখের কথা নকল করেছে। তো এটা অনেকেই বলে। তো কিছু মানুষের উপর মানে আসমান থেকে ঠাড়া ফেলে না দিলে আসলে তার শরীরটা বোঝে না। এই জন্য আমিও চাইলাম একটু দিয়ে দিই, কারণ সবসময় তো বলে, তো অনেকেই বলে, তো ওনাকে একটু দিয়ে দিই। তো আমিও দিলাম ওনাকে ঠাড়া, আর উনি একটা শর্ট খেয়ে গেল। তো উনি প্রশ্ন করলো এটা কীভাবে। তো আমি বললাম দেখেন, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ বলেছেন যে ইমাম মাহাদি সম্পর্কে 26 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে এবং 34টা কিতাবে ইমাম মাহাদি সম্পর্কে হাদিস এসেছে। তো এখন যদি কেউ বলে যে ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, তাহলে সাহাবীরা যে এত এত হাদিস বর্ণনা করেছে যেখানে বলা হয়েছে ইমাম মাহাদি পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, যেরকমভাবে পৃথিবীর জুলুম নির্যাতনে পড়ে যাবে। তো কেউ যদি এটা বলে যে ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, তাহলে উনি কি করে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে? উদাহরণস্বরূপ ধরুন আপনি এই মসজিদের ইমাম। এখন আপনি যদি নিজেই না জানেন যে আপনি এই মসজিদের ইমাম, তো এই মসজিদের জন্য আপনার যে কাজ আছে, মসজিদের যে আপনার দায়িত্বগুলো আছে, এগুলো কি আপনি কোনোদিন পালন করবেন? উনি বললো যে না। আমি বললাম তো আপনি এই মসজিদের ইমাম, এটা যদি আপনি না জানেন, আপনি এই মসজিদের আপনার যে দায়িত্ব এটা পালন করবেন না। তো ইমাম মাহাদি যদি নিজেই না জানে যে উনি ইমাম মাহাদি, তাহলে ওনার যে দায়িত্ব পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা উনি করবে না, কারণ উনি নিজেই জানেন না উনি ইমাম মাহাদি। আপনি মসজিদের ইমাম, আপনি নিজে জানেন না এটা ইমাম, আপনি তো কোনোদিন দায়িত্ব পালন করবেন না মসজিদের। তো ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, তাহলে উনি কি এই দায়িত্ব পালন করবে? তার মানে 26 জন সাহাবী যে হাদিস বর্ণনা করছে ইমাম মাহাদি পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, তো উনি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা তো কোনো কথায় আসে না। সুতরাং যদি কেউ এটা বলে, এটারও বিশ্বাস স্থাপন করে যে ইমাম মাহাদি নিজেই জানবে না সে যে ইমাম মাহাদি, তাহলে সে এই 26 জন সাহাবী থেকে বর্ণিত যে হাদিসগুলো সবগুলোকে সে অস্বীকার করতেছে। এক কথায় সে ইমাম মাহাদি নিজেই জানবে না ইমাম মাহাদি, উনি যে ইমাম মাহাদি, এটা বলা মানে সরাসরি ইমাম মাহাদিকে অস্বীকার করা। কেননা ইমাম মাহাদি নিজেই যদি না জানে সে ইমাম মাহাদি, তাহলে তো ইমাম মাহাদির কোনো অস্তিত্বই নাই। আর ইমাম মাহাদি হচ্ছে ইসলামের সুস্পষ্ট একটা বিষয়। তো এই সুস্পষ্ট বিষয়কে অস্বীকার করা কি হতে পারে আপনি নিজেই জানেন। এটা শোনার পর উনি বলল যে আসলে ইমাম মাহাদি দায়িত্ব পাওয়ার আগে, আমি বললাম যে আসলে ইমাম মাহাদি মনোনীত মানে দায়িত্ব পাওয়ার আগে তো হাদিস কিতাবে বর্ণিত হাদিসগুলো ছাড়া ইমাম মাহাদির কি আর কোনো কর্তৃত্ব আছে? উনি বললো যে না। আমি আরেকটু লাগিয়ে বললাম যে আপনি যদি এটা বলেন যে ইমাম মাহাদিকে আলেম উলামা এখানে মিলে একটা গোল বৈঠক করে ইমাম মাহাদি এটি করবে, এটাও হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে। কেননা সুনানে ইবনে মাজার হাদিস নাম হচ্ছে 4085, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহাদি আমাদের আহলে বায়াত থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাতে ইসলাহ করবেন, মানে খিলাফতের যোগ্যতা দান করবেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মাহাদিকে ইসলিহুল্লাহু ফি লাইলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাতে
ইমাম মাহাদিকে ইসলাহ করবেন, মানে খিলাফতের যোগ্যতা দান করবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিমে এনেছেন যে মানে ঐশিব অনুপ্রেরণা দান করবেন, তাকে তার ত্রুটি বিচ্যুতিগুলো ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং এমনকি তাকে নেতৃত্বের যোগ্যতা সেগুলো দিবেন। যেখানে এই দায়িত্বটা সরাসরি আল্লাহ নিয়েছেন, সেখানে কেউ যদি এটা বলে যে আলেম উলামায়ে কেরাম মিলে মানে ঠিক করবে, মানে গুল মিটিং করে ইমাম মাহাদিকে ঠিক করবে, এটা তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উল্টো হয়ে গেল। আর এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রমাণ হয়, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা তাকে ইসলাহ করবেন, তার মানে সে নিজেই জানবে যে সে ইমাম মাহাদি। তো ইমাম মাহাদি তো জানছেই, এই হাদিসে তো প্রমাণ করে আগের কথাটা সরাসরি মিথ্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে গিয়ে যদি কেউ অন্য কথা বলে, তো তার জন্য হুকুম কি সেটা নিজেই ঠিক করে নেন। তো এরপর আপনি যেটা বলেছেন, ওই ভাই যেটা বললো, আরেকজন কি করে তাকে পরিচয় করে দিতে পারে। যদি আপনার কথা এটাই হয়, তাহলে সুনানে আবু দাউদ হাদিস নং 4290 হিলাল ইবনে আমরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলতেছেন, সামিআতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু রাজুলুন মিন অরাইন নাহারি ইউকালু লাহুল হারিস ইবনু হাররাতিন আলা মুকদ্দিমাতি রাজুলুন ইউকালু লাহু মানসুরুন ইউত্তিউ আও ইউমাক্কিনু ইলি মুহাম্মাদিন কামা মাক্কানাত কুরাইশুন লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবু আলা কুল্লি মুমিনিন নাসরুহু আও ক্বালা ইজাবাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদীর পিছন দিক থেকে জৈনিক ব্যক্তি আবির্ভূত হবে, তাকে হারিস ইবনু হাররাত বলে ডাকা হবে। তার আগে জৈনিক ব্যক্তি আসবেন, যাকে মানসুর বলে ডাকা হবে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিজনকে অর্থাৎ ইমাম মাহাদিকে আশ্রয় দিবেন, যেরূপ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিয়েছিল। সুতরাং প্রত্যেক মুমিনের জন্য মুমিনের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা, তার ডাকে সাড়া দেওয়া। এই হাদিসটা মিশকাতেও রয়েছে 5458 তো দেখুন, এখানে স্পষ্ট করে বলা আছে যে তিনি মানে মানসুর, ইমাম মানসুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিজনকে মানে ইমাম মাহাদিকে আশ্রয় দিবে, যেরূপ কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল। তো দেখেন, ইমাম মাহাদি হবে গোটা বিশ্বের নেতা, গোটা বিশ্ব তাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত। এমনকি ইমাম মাহাদির মহব্বত মানুষকে গ্লাস দিয়ে ঢেলে পানি পান করানোর মতন করে পান করানো হবে। সেই জায়গায় যেখানে ইমাম মাহাদি গোটা বিশ্বের নেতা, সে জায়গায় তাকে আশ্রয় দেওয়ার প্রয়োজন কি? তার উপর বিপদই তো থাকবে না, তার উপর তো, কারণ গোটা পৃথিবীর মানুষ তাকে এক বাক্যে পছন্দ করে নেবে, এক বাক্যে মহব্বত করবে। তো যেখানে সবাই তাকে মহব্বত করে, সেখানে তাকে আশ্রয় দেওয়ার মানে কি? নিশ্চিত পক্ষে এই আশ্রয়টা তখন দেওয়া হবে যখন ইমাম মাহাদি গোটা বিশ্বের নেতা হবেন না, নেতা হওয়ার আগে। কেননা হাদিসে বলা আছে তার উপর সুফিয়ানের একটা আক্রমণ থাকবে। তার মানে এখান থেকেই বোঝা যায় স্পষ্ট যে ইমাম মাহাদি হওয়ার আগেও তাকে লোকে চিনবে, বিশেষ করে ইমাম মনসুর চিনবে এবং তাকে আশ্রয় দিবে। এখানে আমার একটা প্রশ্ন থাকে আপনার কাছে, যে হাদিস, এটা সুনানে আবু দাউদের হাদিস স্পষ্ট বলা আছে মানসুর মানে ইমাম মাহাদিকে আশ্রয় দিবে। তো আমার প্রশ্ন যে ইমাম মাহাদি নিজেই যদি না জানে ইমাম মাহাদি, তাহলে মানসুর কি করে তাকে আশ্রয় দিবে? তাহলে তখনকার কথা হবে যখন ইমাম মাহাদি বিশ্বের নেতা হবে না। কেন? বিশ্বের নেতা হওয়ার পরে তিনি তো সবার আশ্রয়দাতা, তাকে আর কি আশ্রয় দিবে? তার মানে সে বিশ্বের নেতা হওয়ার আগেই তাকে আশ্রয় দেওয়া হবে। তাহলে কি করে এটা, মানে কি করে ইমাম মনসুর তাকে চিনবে? আর এটা কিন্তু কিতাবুল ফিরদাউসের কোনো হাদিস না, যে স্পষ্ট প্রমাণ থাকার পরেও ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রাহিমাহুল্লাহ মুসান্নিফকে হাসানুল হাদিস আহলে সুন্নাত জামাতের একজন ইমাম বলার পরেও বলবেন শিয়াদের কিতাব। এটা এরকম না, আজ সুনানো মানে সুনানে আবু দাউদের হাদিস অস্বীকার করতে পারবেন না। তো এখানে স্পষ্ট বলা আছে যে মনসুর মাহাদিকে আশ্রয় দিবে। তাহলে ইমাম মাহাদি নিজেই যদি না জানে উনি ইমাম মাহাদি, মনসুর কি করে আশ্রয় দিবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এরপর দ্বিতীয় আরেকটা প্রমাণ দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নং হচ্ছে 4088 এবং 4082 এবং 4086।
ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান হাদিস নং হচ্ছে 904। ইমাম আবু আমর উসমান আত-তানি রাহিমাহুল্লাহর as-সুনানু ওয়ারিদাতু ফিল ফিতান হাদিস নং হচ্ছে 500, যেটা বাংলা সংস্করণ 547 এবং 548। এই কয়েকটা হাদিসের যে মতনগুলো আছে সেই মতনগুলোকে যদি আমি সারিবদ্ধভাবে সাজাই তাহলে আমি যে বিষয়টা পাই সেটা হচ্ছে যে মাসিক অর্থাৎ পূর্ব দিক থেকে একটা বাহিনীর উত্থান হবে, যারা সরাসরি আরবে যাবে। তাদের কাজ থাকবে ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করা, তাকে সমর্থন করা। তারা আরবে যাওয়ার পর আরবের যে নেতাগুলো থাকবে তাদেরকে বলবে একটা ইনসাফে খিলাফত দেওয়ার জন্য, একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আরবের ওই গাদ্দারগুলা দিবে না। তখন তারা আরবের মানুষদের সাথে যুদ্ধ করবে এবং ওই আরবের ওই গাদ্দারগুলো পরাজিত হবে। তখন পরাজিত হওয়ার পর এরা বলবে তোমরা যা চেয়েছিলে আমরা তোমাদেরকে তা দিব। তখন এই পূর্বাঞ্চলের বাহিনী বলবে আমাদের তার দরকার নাই। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজনকে অর্থাৎ ইমাম মাহাদিকে ক্ষমতায় বসাবে, তার হাতে বায়াত নিবে। ইমাম মাহাদি বলবে যে আমি বায়াত নিতে চাচ্ছি না, বা এরকম সে ভয় পাবে। তখন বলবে তুমি যদি না নাও তোমার এই গর্দানে মারবো। তখন সে ভয়ে বায়াত নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা তাকে পেয়ে যাও তাহলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছে যাও, তার কাছে বায়াত নাও, কেননা সেই হচ্ছে মাহাদি। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, একটা বাহিনী পূর্ব দিক থেকে উদ্যান হচ্ছে, আরবে যাচ্ছে, যুদ্ধ করছে, ইমাম মাহাদিকে ক্ষমতায় বসাচ্ছে, ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করছে এবং তাকে সমর্থন করতেছে। যেখানে ইমাম মাহাদি নিজেই জানবে না উনি ইমাম মাহাদি, পূর্ব অঞ্চল থেকে কি করে বাহিনী গিয়ে এখানে যুদ্ধ করে ইমাম মাহাদিকে ক্ষমতায় বসাতে পারে? এটা কোনো কিতাবুল ফিরদাউসের হাদিস না, সুনান ইবনে মাজার হাদিস, সিয়াজিত্তার কিতাবের হাদিস, ইমাম বুখারীর উস্তাদ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে হাদিস, ইমাম আবু আমর উসমান আত-তানি রাহিমাহুল্লাহ as-সুনানু ওয়ারিদাতু ফিল ফিতানের হাদিস। হাদিসের ওজনটা তো হালকাভাবে নিয়েন না। তো কি করে সম্ভব? ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি, তো এই বাহিনী এখান থেকে গিয়ে কি করে তাকে ক্ষমতায় বসাচ্ছে? এটা কি করে সম্ভব? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। যাই হোক, তো এখন আপনার সামনে আমি যে প্রমাণগুলো দিলাম, স্পষ্ট প্রমাণগুলো, সেগুলো ভিত্তিতে বের হয় কি যে ইমাম মাহাদিকে অন্যরা পরিচয় করে দিতে পারবে, তাকে চিনবে, একজন আশ্রয় দিবে। পূর্বাঞ্চল থেকে বাহিনী ওইখানে যাবে, যাওয়ার পর তারা ওইখানে ইমাম মাহাদিকে ক্ষমতায় বসাবে। এখন আমি যদি আপনার কাছে ক্ষমতা মানে বায়াত নেই, আমি কি বলবো না যে আমি ওনার কাছে বায়াত নিয়েছি? এটা পরিচয় করে দিয়ে হলো না? স্বাভাবিক করতে হাদিসগুলোতে স্পষ্ট এই কথাটা বলা আছে, পরিচয় করে দিয়ে হলো না? এখন আমি একজন লোক মানে ধরেন আজকে এখানে একটা সভাপতি, আপনাদের মসজিদে একটা সভাপতি নির্বাচন করা হবে, তো একজনকে সভাপতি বানানো হলো, তখন আমি বললাম যে উনি হচ্ছে সভাপতি, এটা পরিচয় করে স্বাভাবিক করতে, কারণ আমি তাকে চিনেছি উনি সভাপতি, ঠিক না? তো পূর্বাঞ্চলের বাহিনী যাচ্ছে তাকে ক্ষমতায় বসাচ্ছে, তারা তো অবশ্যই ঘোষণা দিবে যে উনি হচ্ছে মাহাদি। দিতে পারে না? সব দিতে পারে। তো এটা তো হাদিসের কথা। তো এই হাদিসের উল্টো যে বলে, এই হাদিসগুলোকে অস্বীকার করে উল্টো যে বলে, তাও সত্যকে মিথ্যা বানানোর জন্য, তার জন্য কি হুকুম হতে পারে সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম, প্রিয় ভাইরা। এরপর শিরকের যে বিষয়টা আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 9 নং সূরা আত-তাওবা 31 নং আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনা মারইয়াম। অর্থাৎ ওই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবার মানে আলেমদেরকে এবং রুহবার মানে পীরদেরকে ইলা বানিয়ে নিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় সুনানে আত-তিরমিজিতে 3095 নঙে একটা হাদিস এনেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মানে এই আয়াতটা তার কাছে অবতীর্ণ হলো অথবা উনি পাঠ করলেন, তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যিনি আগে আহলে কিতাব ছিল, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আমাদের আহবার মানে আলেমদেরকে এবং রুহবার মানে পীরদেরকে ইলা হিসেবে মানতাম না, তাদের ইবাদতও করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যখন কোনো কিছুকে হালাল বলতো তখন তোমরা সেটাকে হালাল হিসেবে মেনে নিতা, আবার তারা যদি কোনো কিছুকে হারাম বলতো তোমরা সেটাকে হারাম হিসেবে মেনে নিতা, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হালাল বলেনি অথবা হারাম বলেনি। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না জি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হচ্ছে তাদেরকে ইলা হিসেবে মেনে নেওয়া। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নজদি রাহিমাহুল্লাহ তার নাওয়াকিদুল ইসলাম গ্রন্থে যে ইমান ভঙ্গের 10টি কারণ এনেছেন, এর প্রথম কারণ শিরিক। আর শিরিকের একটা প্রকার এনেছেন আনুগত্য শিরিক, যেখানে উনি সূরা তওবার এই 31 নং আয়াতটা ব্যবহার করেছেন এবং সুনানে তিরমিজির 3095 নংয়ের যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু হাদিস এটা ব্যবহার করেছেন। মানে ওই আহবার মানে আলেমরা
মানে যা বলেছেন আল্লাহ সেটা না বললেও তারা সেটাকে মেনে নিত। আলেমরা বলেছেন এটা ঠিক, কিন্তু আল্লাহ এটা ঠিক বলে নাই, কিন্তু ওই লোকেরা শুধু আলেমরা বলেছেন কিন্তু এটা মেনে নিত। তো এই মাসলা ধরে আমি এটা বললাম যে যখন কেউ এটা বলে, কোনো আলেম আহবার বা যেই হোক এটা বলে যে এই বিষয়গুলো যেগুলোর বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ মজুদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে, বড় বড় সিয়াসিত্তার কিতাবগুলোতে, তো তারপরেও মানে সিয়াসিত্তার কিতাবগুলোতে থাকার পরেও যদি কেউ ওইটাকে গুরুত্ব না দিয়ে সরাসরি এই আলেম কি বলেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মজুদ রয়েছে সেটার বিপরীতে উল্টো, সরাসরি উল্টো যদি কোনো আলেম আহবার একটা কথা বলেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন সেটা না দেখে যদি আলেমের কথাকে বিশ্বাস করা হয়, তাহলে ওই আনুগত্যে শিরিকের প্রকারটা তো অবশ্যই ধরা যায়। তো এই কারণে আমি বললাম যে এটার উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে তাহলে তার এক কুফরি, মানে সে এতগুলো বিষয় অস্বীকার করতেছে যা আমি আগে বললাম। আর দ্বিতীয়ত সে আহবারকে ইলা বানিয়ে নিয়েছে, যেখানে কিনা আহবারের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট প্রমাণ মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ওইখানে ওইভাবে বিষয়টা বুঝেছিল, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় ভাইয়েরা, আমি শুধু আপনাদের 3টা বিষয় বলবো। 1, ইত্তাকুল্লাহ, সর্ব বিষয়ে আল্লাহকে ভয় করুন। 2, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করুন। 3, সত্য আপনার সামনে প্রমাণিত প্রকাশিত, সত্যের আহ্বান আপনার কানে পৌঁছে গেছে, সুতরাং সত্যকে আঁকড়ে ধরুন। আর জেনে রাখেন সত্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এবং সত্যের কাছে থাকে স্পষ্ট দলিল প্রমাণ, যা আমি আপনাদের কাছে দেখালাম। এবং জেনে রাখবেন আল্লাহ যাকে চান আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করতে পারেন, আল্লাহ যাকে চান তাকেই সম্মান দেন, তাকেই সত্য করে পাঠান। এটা সরাসরি আল্লাহ নিজের ক্ষমতা। সুতরাং আহবারকে ইলান বানিয়ে শিরিক কইরেন না, বরংস আল্লাহর দিকে অভিমুখী হন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাবিত হন, তার কাছেই সাহায্য চান, ইনশাআল্লাহ তিনি আপনাকে সত্যের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।